আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত জানবো অ্যাটাক ভেক্টর সম্পর্কে। তার আগে জানি সাইবার অ্যাটাকটা কি। সাইবার অ্যাটাক হলো যখন কোনো হ্যাকার বা অপরাধী জেনে শুনে আপনার কম্পিউটার, মোবাইল নেটওয়ার্ক বা অনলাইন অ্যাকাউন্টে অনধিকার প্রবেশের চেষ্টা করে, যাতে সে ডেটা চুরি করতে পারে, সিস্টেম ডিস্ট্রয় করতে পারে, নিয়ন্ত্রণ নিতে পারে বা টাকা আদায় করতে পারে। সাইবার আক্রমণ একেবারে অদৃশ্যভাবে করতে পারে, যেমন একটা লিঙ্কে ক্লিক করা, পাসওয়ার্ড দুর্বল হওয়া বা সিস্টেমের আপডেট না থাকলেই হ্যাকার সুযোগ পেয়ে যায়। এখন আমরা জানবো অ্যাটাক ভেক্টর সম্পর্কে। তো অ্যাটাক ভেক্টর বা হ্যাকাররা কোন কোন পথ ব্যবহার করে সিস্টেমে প্রবেশ করে। তো সাইবার সিকিউরিটি শেখার ক্ষেত্রে অ্যাটাক ভেক্টর বোঝা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে শুরু হয় বেশিরভাগ সাইবার অ্যাটাক। তো প্রথমে আমরা জানবো কম্প্রোমাইজ ক্রেডেনশিয়াল, অর্থাৎ চুরি হওয়া বা ফাঁস হওয়া লগ ইন তথ্য। এটাকে যদি আমরা ব্যাখ্যা করি যে আপনার ইমেইল পাসওয়ার্ড, ব্যাংক অ্যাকাউন্ট লগ ইন, সোশ্যাল মিডিয়া লগ ইন, তো এইসব তথ্য কোনোভাবে হ্যাকারদের কাছে চলে গেলে তাকে বলে কম্প্রোমাইজ ক্রেডেনশিয়াল। এগুলো কিভাবে ফাঁস হয়? ডেটা ব্রিচ হলে, মানে ডেটা চুরি হলে, দুর্বল পাসওয়ার্ড থাকলে, একই পাসওয়ার্ড অনেক সাইটে ব্যবহার করলে, এরপর পাবলিক ওয়াইফাইতে লগ ইন করলে, ফিশিং লিংকে ক্লিক করলে পাসওয়ার্ড কম্প্রোমাইজড হতে পারে। এটা কেন এত বিপজ্জনক? তো পাসওয়ার্ড কম্প্রোমাইজ হলে হ্যাকার আপনার পরিচয়ে ইমেইল পাঠাতে পারে, ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে পারে বা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে পারে বা আপনার সিস্টেম লক করে দিতে পারে। তো অ্যাটাক ভেক্টরের প্রথম একটা ওয়ে হচ্ছে কম্প্রোমাইজ ক্রেডেনশিয়াল। তো এখন আমরা যাব ক্রেডেনশিয়াল স্টাফিং, অর্থাৎ চুরি হওয়া পাসওয়ার্ড দিয়ে স্বয়ংক্রিয়ভাবে লগ ইনের চেষ্টা করা। তো এটা আসলে কিভাবে কাজ করে? তো হ্যাকাররা ইন্টারনেট থেকে পাওয়া লাখ লাখ চুরি হওয়া পাসওয়ার্ড একটা রোবট বা স্ক্রিপ্ট দিয়ে একসাথে হাজার সাইটে ট্রাই করতে থাকে। যদি আপনি একই পাসওয়ার্ড সব জায়গায় ব্যবহার করেন, আপনার পাসওয়ার্ড সহজেই ভেঙে যাবে। তো এটা কেন এত ভয়ঙ্কর? এটা অল্প সময়ে হাজার হাজার অ্যাকাউন্ট হ্যাক করতে পারে এবং ব্যাংক, ইমেইল, সামাজিক মাধ্যম, কোম্পানির সিস্টেম সবই ঝুঁকিতে পড়ে যায়। অ্যাটাক ভেক্টরের মধ্যে ক্রেডেনশিয়াল স্টাফিংটা হ্যাকারদের জন্য খুবই ডেঞ্জারাস। এরপর আরেকটা হলো ফিশিং, অর্থাৎ নকল বার্তা দিয়ে তথ্য চুরি করে। তো এটা কিভাবে করে? হ্যাকাররা আপনাকে আসল কোম্পানি সাজিয়ে একটা ইমেইল বা মেসেজ পাঠায়, যেমন আপনার ব্যাংক অ্যাকাউন্ট ব্লক, এখানে লগ ইন করুন, আপনার ফেসবুক পাসওয়ার্ড রিসেট করুন বা ফ্রি গিফট, এখানে ক্লিক করুন। তো এই লিঙ্কে ক্লিক করলে নকল লগ ইন পেজ খুলে যাবে, আপনার পাসওয়ার্ড হ্যাকারদের হাতে চলে যাবে। ফিশিং অ্যাটাকটাও অ্যাটাকারের জন্য একটা অন্যতম অ্যাটাক ভেক্টর। এরপর আসি ম্যালওয়্যার, অর্থাৎ ক্ষতিকর সফটওয়্যার। ম্যালওয়্যার এমন সফটওয়্যার যা হ্যাকার আপনার ডিভাইসে ইনস্টল করায় দেয়। যেমন ম্যালওয়্যার কি করতে পারে? ম্যালওয়্যার আপনার গোপনে স্ক্রিন রেকর্ড করতে পারে, কিবোর্ডে যা টাইপ করবেন সব পাঠিয়ে দিতে পারে, গুরুত্বপূর্ণ ডেটা চুরি করতে পারে, পুরো সিস্টেম ডিস্ট্রয় করতে পারে। তো এই ম্যালওয়্যারটা কিভাবে আসলে সিস্টেমে ঢোকে? ফিশিং লিংক দিয়ে ঢুকতে পারে, ক্র্যাক সফটওয়্যার দিয়ে ঢুকতে পারে, নকল অ্যাপে যদি আমরা ইনস্টল করতে চাই, নকল কোনো অ্যাপ, সেখান থেকে ঢুকতে পারে, ইনফেক্টেড ইউএসবি ড্রাইভ থেকে ঢুকতে পারে। তো ম্যালওয়্যার অ্যাটাকারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা অ্যাটাক ভেক্টর। তো এরপর আসি র্যানসমওয়্যার, অর্থাৎ ডেটা লক করে মুক্তিপণ দাবি করে। এটা এক ধরনের ম্যালওয়্যার যা আপনার ফাইল, ছবি, ডকুমেন্ট, সিস্টেম সবকিছু এনক্রিপ্ট করে লক করে দেয়। লক খুলতে হ্যাকার টাকা বা মুক্তিপণ দাবি করবে। তো এটা কেন বিপজ্জনক? এটা কোনো হাসপাতাল, ব্যাংক, ব্যবসা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। এখান থেকে আমরা রক্ষা পেতে হলে আমাদের ডাটা ব্যাকআপ রাখতে হবে, যাতে পুরো সিস্টেম লক হয়ে গেলেও আমরা সেই ব্যাকআপ থেকে আমাদের সিস্টেমটাকে আবার রিস্টোর করতে পারি। এরপর আরেকটা অ্যাটাক ভেক্টর হলো জিরো ডে এক্সপ্লয়েট, অর্থাৎ অজানা দুর্বলতাকে কাজে লাগানো। জিরো ডে মানে আসলে কি? যে কোনো সফটওয়্যার বা অ্যাপের এমন সমস্যা যা কোম্পানি এখনো জানে না বা ঠিক করার সময় পায় নাই। তো হ্যাকার এই দুর্বলতাটাকেই আক্রমণে ব্যবহার করবে। এটা যেহেতু অজানা, তো প্রতিরক্ষা করার সুযোগই থাকে না, অনেক সময় নীরবে ডেটা চুরি হয়ে যায়। আরেকটা অ্যাটাক ভেক্টর হলো মিসকনফিগারেশন, অর্থাৎ ভুল সেটিংস বা নিরাপত্তার গাফিলতি। সার্ভার, ক্লাউড, ডাটাবেস, নেটওয়ার্ক ঠিকভাবে সেট না করা থাকলে হ্যাকার খুব সহজেই ঢুকে যায়। ভুল কনফিগারেশনের উদাহরণ যেমন ক্লাউড স্টোরেজ পাবলিক রাখা, ফায়ারওয়াল বন্ধ করা, অপ্রয়োজনীয় পোর্ট ওপেন রাখা,
ডিফল্ট পাসওয়ার্ড ব্যবহার করা। তো এর ফলে কি হবে, ডেটা প্রকাশ হয়ে যাবে, সার্ভার হ্যাক হয়ে যাবে, সিস্টেম পুরোপুরি ডিস্ট্রয় হয়ে যেতে পারে। এরপর আরেকটা অ্যাটাক ভেক্টর হলো ডিডোস অ্যাটাক, অর্থাৎ ট্রাফিক দিয়ে সার্ভার পুরোপুরি বন্ধ করে দেওয়া। তো এটা কিভাবে ঘটে, হ্যাকার হাজার হাজার বট বা কম্পিউটার ব্যবহার করে একসাথে আপনার ওয়েবসাইটে প্রচুর ট্রাফিক পাঠায়, ফলে সার্ভার চাপ সামলাতে না পেরে সাইট ডাউন হয়ে যাবে, অথবা সার্ভার স্লো হয়ে যাবে, অথবা ইউজাররা ঢুকতে পারবে না। এটা হয়তো অনেক সময় প্রতিশোধ নেওয়ার জন্য করা হতে পারে, বা প্রতিদ্বন্দ্বীকে ক্ষতি করার জন্য করা হতে পারে, বা মুক্তিপণ আদায় করার জন্য ডিডোস অ্যাটাক করা হতে পারে। তো এরপর আসি আরেকটা অ্যাটাক ভেক্টর, যেটা হচ্ছে ইনজেকশন অ্যাটাক। তো ইনজেকশন অ্যাটাক হলো এমন একটা আক্রমণ যেখানে হ্যাকার কোনো ওয়েবসাইট বা অ্যাপের ইনপুট ফিল্ড যেমন লগইন ফর্ম, সার্চ বক্স, কমেন্ট বক্স ব্যবহার করে ক্ষতিকর কোড ঢুকিয়ে দেয়। এটা ঘটে যখন ডেভেলপাররা ইনপুট যাচাই না করে সরাসরি ডাটাবেস বা সার্ভারে পাঠিয়ে দেয়। তো ইনজেকশন অ্যাটাকের মধ্যে আছে যেমন এসকিউএল ইনজেকশন, ডাটাবেস হ্যাক করা। তো এটা কিভাবে ঘটে, একটা লগইন ফর্ম, ধরুন যেখানে আপনাকে ইউজার নেম বা পাসওয়ার্ড লিখতে বলা হলো, যদি ডেভেলপার সঠিকভাবে নিরাপত্তা না রাখে তাহলে হ্যাকার সেখানে এই ধরনের একটা কোড লিখে রাখে। তো এই কোড ডাটাবেসকে বলে যে পাসওয়ার্ড চেক না করে ইউজারকে প্রবেশ করতে দিতে। এর ফলে কি ক্ষতি হতে পারে, যে পুরো ডাটাবেস হ্যাকার পড়ে ফেলতে পারে, পাসওয়ার্ড, নাম, টাকা সব ডেটা চুরি করতে পারে, পুরো টেবিল মুছে দিতে পারে, নতুন অ্যাডমিন ইউজার তৈরি করতে পারে। তো এটি সবচেয়ে বিপজ্জনক ইনজেকশন আক্রমণগুলোর একটা, যেটা হলো এসকিউএল ইনজেকশন। তো ইনজেকশন অ্যাটাকের মধ্যে আরেকটা হলো কমান্ড ইনজেকশন, অর্থাৎ সার্ভারে কমান্ড চালানো। তো এটা কিভাবে ঘটে, তো একটা ওয়েব ফর্ম ধরুন যেখানে আপনার আইপি চেক করুন এরকম একটা ফিচার আছে, ভুলভাবে লেখা সিস্টেম হলে হ্যাকার সেখানে এই ধরনের একটা কমান্ড দিতে পারে। এতে সার্ভার আইপি চেক করবে, তারপর rm-rf কমান্ড চালিয়ে সার্ভারের সব ডাটা মুছে ফেলবে। তো এতে কি পরিমাণ ক্ষতি হতে পারে, এতে পুরো সার্ভার হ্যাকার কন্ট্রোলে নিতে পারে, ভাইরাস ইনস্টল করতে পারে, বা ফাইল নষ্ট করতে পারে, নতুন ব্যাকডোর খুলে রাখতে পারে। তো ইনজেকশন অ্যাটাকের মধ্যে আরেকটা হচ্ছে ক্রস সাইট স্ক্রিপ্টিং, ব্যবহারকারীর ব্রাউজার হ্যাক করা। এটা কিভাবে ঘটে, যে ব্যবহারকারী সেই পেজটি ভিজিট করে ব্রাউজারের কুকি অর্থাৎ লগইন টোকেন হ্যাকার চুরি করে নিতে পারে। তো এতে কি ক্ষতি হবে, ব্যবহারকারীর অ্যাকাউন্ট হ্যাক হতে পারে, তারপর সেশন চুরি হতে পারে, তারপর নকল ফর্ম দেখানো বা স্ক্রিনে ভুয়ো তথ্য দেখানো। তো ক্রস সাইট স্ক্রিপ্টিং এটা একটা অন্যতম হ্যাকারদের জন্য অ্যাটাক ভেক্টর। আরেকটা অ্যাটাক ভেক্টর হলো ম্যান ইন দ্য মিডল। ম্যান ইন দ্য মিডল হলো হ্যাকার দুইজন মানুষের মাঝামাঝি বসে তাদের যোগাযোগ নিয়ন্ত্রণ করে বা গোপনে পড়ে ফেলে। তো ম্যান ইন দ্য মিডল আসলে কিভাবে ঘটে, পাবলিক ওয়াইফাই সবচেয়ে এই জন্য বড় একটা ঝুঁকি, যেমন কফি শপ বা রেস্টুরেন্টে ফ্রি ওয়াইফাইতে হ্যাকার নিজের ফেক ওয়াইফাই তৈরি করতে পারে ফ্রি ওয়াইফাই নামে। তো ব্যবহারকারী সেটাই ধরে নেয় যখন আপনি লগ ইন করেন ফেসবুক, জিমেইল বা ব্যাংকিং, তো সব তথ্য হ্যাকার মাঝখানে তখন পড়ে ফেলবে। এরপর আরেকটা হতে পারে এআরপি স্পুফিং, অর্থাৎ হ্যাকার একই নেটওয়ার্কে থাকলে এআরপি টেবিল পরিবর্তন করে নিজের কম্পিউটারকে গেটওয়ে সাজিয়ে দেয়, ফলে আপনার সব ডাটা প্রথমে তার কাছে যাবে। তো এটা হচ্ছে এআরপি স্পুফিং, হাউ টু প্রিভেন্ট সাইবার অ্যাটাক। এই জন্য আমরা শক্তিশালী পাসওয়ার্ড সেট করব, যেটা প্রত্যেকটা সাইটের জন্য আলাদা আলাদা পাসওয়ার্ড হবে, কমপক্ষে 12 থেকে 16 ডিজিটের হবে, যেখানে ক্যাপিটাল, স্মল এবং স্পেশাল ক্যারেক্টার থাকবে, সবকিছুর কম্বিনেশন একটা পাসওয়ার্ড হবে। কখনোই একই পাসওয়ার্ড আমরা বিভিন্ন সাইটে ইউজ করব না। আর আরেকটা টু ফ্যাক্টর অথেন্টিকেশন ব্যবহার করে, যে পাসওয়ার্ড চুরি হলেও অ্যাকাউন্ট সুরক্ষিত থাকবে। সবসময় সফটওয়্যার আপডেট দিতে হবে, কারণ আপডেটে সিকিউরিটির প্রবলেমগুলো ঠিক করা হয়। অ্যান্টিভাইরাস বা অ্যান্টিম্যালওয়্যার ব্যবহার করতে হবে, রিয়েল টাইম স্ক্যানিং চালু রাখতে হবে, নিয়মিত ডেটার ব্যাকআপ রাখতে হবে। বিশেষ করে র্যানসমওয়্যারের বিরুদ্ধে এটাই একমাত্র উপায়। পাবলিক ওয়াইফাই হলে ভিপিএন ব্যবহার করতে হবে, এতে ডেটা ইনক্রিপ্ট থাকবে। ক্লাউড ও সার্ভারের নিরাপত্তা ঠিকভাবে সেট করতে হবে, যেমন পাবলিক অ্যাক্সেস অফ রাখতে হবে, ফায়ারওয়াল অন থাকতে হবে, শক্তিশালী অ্যাক্সেস কন্ট্রোল থাকতে হবে। আমরা নিয়মিত লগ, নেটওয়ার্ক, অ্যাকাউন্ট মনিটরিং করব। তো যে কোনো অস্বাভাবিক কার্যকলাপ এই উপায়ে দ্রুত আমরা আইডেন্টিফাই করতে পারবো। তো আজকের এই অ্যাটাক ভেক্টর সম্পর্কিত ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলের সাথে থাকুন।
এবং নিয়মিত ফলো করুন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।